বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হ্যাজেন-পয়জলি থিওরি নিয়ে আলোচনা করব। সো হ্যাজেন-পয়জলি থিওরি আলোচনা করার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা ফ্লুইডের কিছু পার্টিকেল বা ফ্লুইডের কিছু বিহেভিয়ার নিয়ে আলোচনা করতে হবে। প্রথমে আমাদের জানতে হবে ফ্লুইডের সংজ্ঞাটা কি। অ্যাকর্ডিং টু ফ্লুইড মেকানিক্স, ফ্লুইড মিনস হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যেটা শিয়ার ফোর্স যদি অ্যাপ্লাইড করা হয় তার উপরে, তখন সে কন্টিনিউয়াসলি ডিফর্ম হবে। ওকে, সো আমরা দুই ধরনের ফ্লুইড সাধারণত আলোচনা করে থাকি আমাদের থিওরিতে। একটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড আর একটা হচ্ছে রিয়েল ফ্লুইড। সাধারণত বাস্তবে কোনো ফ্লুইডই আইডিয়াল ফ্লুইড না। সো আমরা হ্যাজেন-পয়জলি থিওরিতে যে ফ্লুইডগুলো নিয়ে আলোচনা করব সেগুলো অবশ্যই রিয়েল ফ্লুইড হইতে হবে। এখন রিয়েল ফ্লুইড আমি এখানে লিখে রাখছি। রিয়েল ফ্লুইড হচ্ছে টু টাইপস। একটা হচ্ছে রিয়েল ফ্লুইড দু টাইপ হইতে পারে, একটা হচ্ছে নিউটনিয়ান টাইপ আর একটা হচ্ছে নন নিউটনিয়ান টাইপ। আমাদের মনে রাখতে হবে হ্যাজেন-পয়জলি থিওরিতে আমরা শুধুমাত্র নিউটনিয়ান টাইপ ফ্লুইড নিয়ে নিউটনিয়ান টাইপ রিয়েল ফ্লুইড নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন নিউটনিয়ান টাইপ ফ্লুইডগুলো কোনগুলা? অ্যাকর্ডিং টু নিউটনস ল, যে শিয়ার ফোর্স, শিয়ার স্ট্রেস টাউ ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই। এই ডেল ইউ বাই ডেল ওয়াই মিনস হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট অ্যাকর্ডিং টু দ্য ওয়াই অ্যাক্সিস। সো এটার বোঝার জন্য আমাদেরকে এখানে পানির কয়েকটা লেয়ার নিতে হবে। সাপোজ আমি এখানে পানির কয়েকটা লেয়ার রাখতেছি, পার্শিয়াল ভিউ দেখতেছি আমি এখানে পানিটার, এটা কিন্তু টপ ভিউ না। সো এটা হচ্ছে আমাদের মনে করো সলিড সারফেস, সলিড সারফেস। ওকে, সো এই লেয়ারটা যেটা সলিড সারফেসের সাথে লেগে রয়েছে এটাকে আমরা বলি নো স্লিপ কন্ডিশনে আছে, অর্থাৎ এর ভেলোসিটি শূন্য। কিন্তু আমি যত উপরের দিকে যেতে থাকবো এরপরে ততই কিন্তু আমার ভেলোসিটি বাড়তে থাকবে। সো এই ডিরেকশনটাকে আমরা ওয়াই ডিরেকশন বলি, আর এই ডিরেকশনটাকে আমরা অবশ্যই এক্স ডিরেকশন বলি। সো আমি ধরি যে এই লেয়ারটার ভেলোসিটি হচ্ছে ইউ, যেটা ধরলাম যে আমার সারফেস থেকে বা নো স্লিপ কন্ডিশনে আছে যে লেয়ারটা সেটা থেকে ওয়াই ডিস্টেন্সে আছে। আরেকটা লেয়ার এখানে, যেহেতু এটা আরেকটু উপরে আছে, সো এটার ভেলোসিটি অবশ্যই ইউ হবে না, ইউ এর থেকে একটু বেশি হবে, সেটা হচ্ছে ইউ প্লাস ডি ইউ। সো এই দুইটা লেয়ারের ভিতরে যেহেতু এরা প্যারালাল, এদের ডিস্টেন্সটা হচ্ছে ধরলাম ডি ওয়াই, খুব ক্ষুদ্র ডিস্টেন্স, যার কারণে ভেলোসিটি পার্থক্যটা খুব অল্প হয়েছে ডি ইউ। সো ডি ওয়াই ডিস্টেন্সে আমাদের ভেলোসিটি চেঞ্জ হয়েছে, ডি ওয়াই ডিস্টেন্সে আমাদের ভেলোসিটি চেঞ্জ হয়েছে ডি ইউ অ্যামাউন্টে। সো একক ডিস্টেন্সে আমাদের ভেলোসিটি চেঞ্জ, সেটাই হচ্ছে ডি ইউ বাই ডি ওয়াই। এটাকে আমরা বলে থাকি ভেলোসিটি গ্রেডিয়েন্ট অ্যাকর্ডিং টু দ্য ওয়াই অ্যাক্সিস। সেটাকে আমরা এখানে ডেল ইউ বাই ডেল ওয়াই লিখছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে, কারণ আমাদের ভেলোসিটি গ্রেডিয়েন্টটা শুধু ওয়াই অ্যাক্সিস না, এটা এক্স অ্যাক্সিস বরাবর হইতে পারে, তবে এখানে আমরা শুধুমাত্র চিন্তা করতেছি যে গ্রেডিয়েন্টটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। সো এটা হচ্ছে নিউটনের ল। যে ফ্লুইডগুলা, রিয়েল ফ্লুইডগুলা এই লটাকে ফলো করে তারাই হচ্ছে নিউটনিয়ান, আর যারা ফলো করে না তাদের হচ্ছে নন নিউটনিয়ান। এখন আমরা যদি এই থিওরিটাকে ডায়াগ্রামে আঁকতে চাই তাহলে আমাদের দুইটা এক্সিস নিতে হবে। আমরা এক্স অ্যাক্সিস বরাবর বসাবো শিয়ার স্ট্রেস টাউকে, আর আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর বসাবো হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্টটাকে, অর্থাৎ ডেল ইউ বাই ডেল ওয়াই। যদি বসাই তাহলে আমার রিয়েল যে ফ্লুইডগুলো আছে, রিয়েল ফ্লুইড বাস্তবে আসলে অসংখ্য, যেমন অয়েলের ভিতরে অনেক টাইপের অয়েল আছে, এরপরে অ্যালকোহল, ওয়াটার, কেরোসিন, এক এক টাইপের রিয়েল ফ্লুইড এক এক রকম গ্রাফ দিবে, কিন্তু সবার গ্রাফটাই স্ট্রেইট লাইন হবে যদি সে নিউটনিয়ান ফ্লুইড হয়। এক একজনের গ্রাফ এক এক রকম হবে। সো এটা 1, এটা 2, এটা স্লোপটা আরো বেড়ে গেছে, এটা স্লোপটা আরো বেড়ে গেছে। ওকে, সো এটা স্ট্রেট লাইন কেন হয়েছে আমি যদি একটু ব্যাখ্যায় আসি, সেটা হচ্ছে আমি ডি ইউ বাই ডি ওয়াই কে বসাইছি ওয়াই অ্যাক্সিস বরাবর, আর আমাদের টাউকে বসাইছি হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস বরাবর। সো এখানে আমি যেই
ইটা পাবো, আমি যে ডায়াগ্রামটা পাবো সেটা y ইকুয়ালস টু mx হবে, অর্থাৎ হচ্ছে এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে এবং আমাদের ঢাল হবে অবশ্যই tan থিটা এবং এটা ইকুয়ালস টু হবে 1/mu। সো আমি যদি এখানে অ্যাঙ্গেল থিটা হয়, সো স্লোপ tan থিটা ইকুয়ালস টু হবে 1/mu। ওকে, সো এখানে 1 2 3 এরা প্রত্যেকে কিন্তু নিউটনিয়ান ফ্লুইড, মানে হচ্ছে আইডিয়াল ফ্লুইড। এখন আমি যদি বলি যে সরি আইডিয়াল ফ্লুইড না, এরা রিয়েল ফ্লুইড। আমি যদি আইডিয়াল ফ্লুইডের কথা বলি, আইডিয়াল ফ্লুইডের মিউ, অর্থাৎ মিউটা হচ্ছে অ্যাবসোলিউট বা ডাইনামিক ভিসকোসিটি, এটাই আমি একটু পরে আসতেছি। এই মিউ এর ভ্যালু হচ্ছে 0 আইডিয়াল ফ্লুইডে কোনো ভিসকোসিটি বা ভিসকাস ফোর্স থাকে না। সো মিউ 0, দ্যাটস মিন হচ্ছে 1/mu, এটা হবে ইনফাইনাইট। আর ইনফাইনাইট যদি হয়, যেহেতু এটা ঢাল tan থিটা m, তাহলে ঢাল যদি ইনফাইনাইট হয় সেই সরলরেখাটা অবশ্যই y অ্যাক্সিস বরাবর হয়, মূল বিন্দুগামী y অ্যাক্সিস বরাবর হবে। সো ফর আইডিয়াল ফ্লুইড আমাদের গ্রাফটা হবে এটা। সো এটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড। আর এগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ নিউটনিয়ান ফ্লুইড। এবার আসা যাক এই মিউতে। এটার উচ্চারণটা হচ্ছে মিউ এবং এটাকে বলা হয় ডাইনামিক অর অ্যাবসোলিউট ভিসকোসিটি। এর এককটা হচ্ছে প্যাসকেল সেকেন্ড। এছাড়া আমাদের আরেকটা ভিসকোসিটি আছে ফ্লুইড মেকানিক্সে, সেটাকে আমরা বলি হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি। তো কাইনেমেটিক ভিসকোসিটিকে আমরা দিই নিউ দিয়ে, এটার উচ্চারণ হচ্ছে নিউ এবং এটা ইকুয়ালস টু হচ্ছে মিউ বাই ফ্লুইডের ডেনসিটি এবং এটার এককটা হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, এবং কাইনেমেটিক বলার পিছনে কারণটা হচ্ছে এই ভিসকোসিটির সাথে কোনো ফোর্স রিলেটেড না, যার কারণে এটাকে কাইনেমেটিক বলা হয়, কিন্তু ডাইনামিকের সাথে ফোর্স রিলেটেড, যার কারণে সেটাকে ডাইনামিক বা অ্যাবসোলিউট বলা হয়। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের খুব পরিচিত একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা হচ্ছে বার্নৌলি ইকুয়েশন। এটা হচ্ছে আপ স্ট্রিম আর এটা হচ্ছে ডাউন স্ট্রিম। এখন এখানে যে বিষয় হচ্ছে, এখানে প্রত্যেকটা যে টার্ম আছে আমাদের, অর্থাৎ প্রত্যেকটা রাশি, এর প্রত্যেকটাই হচ্ছে হেড বলা হয়। যেমন এটাকে বলা হয় আপ স্ট্রিমের প্রেসার হেড। একইভাবে এটা হচ্ছে ডাউন স্ট্রিমের প্রেসার হেড, এটাকে বলা হয় আপ স্ট্রিমের ভেলোসিটি হেড। আর এটাকে বলা হয় আপ স্ট্রিমের ইলাভেশন হেড। একইভাবে একই সিকোয়েন্সে এরা হচ্ছে, এ হচ্ছে ভেলোসিটি হেড, এ হচ্ছে ইলাভেশন হেড, আর এইচএফটা হচ্ছে হেড লস। এদের প্রত্যেকের একক অর্থাৎ হেডের একক হচ্ছে মিটার। এখন এই হেড দ্বারা আসলে কি বোঝায়? হেড দ্বারা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝায়, যে হেড মিন্স হচ্ছে আমাদের যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডের এনার্জি পার ইউনিট ভলিউম, অর্থাৎ ইউনিটের আমাদের ফ্লুইডের যে এনার্জিটা আছে সেটাকে যদি আমরা বলি টোটাল এনার্জি ডিভাইডেড বাই হচ্ছে পার ইউনিট ভলিউম, মানে ভলিউমটা, অর্থাৎ এটাকে আমরা স্পেসিফিক এনার্জিও বলতে পারি। এখন একটু খেয়াল করতে হবে, এখানে 3 ধরনের হেড আছে, অর্থাৎ 3 ধরনের এনার্জি। তো 3 ধরনের এনার্জির সোর্সটা হচ্ছে 3 ধরনের জায়গা থেকে আসে। যেমন যদি আমরা প্রেসার হেডের কথা বলি, তো এটার জন্য আমাদের চিন্তা করতে হবে, আমরা একটা ফ্লুইড, তারপর আমরা পানি নিচ্ছি গ্লাসে,
এখানে কিন্তু ফ্লুইডের কোনো মোশন নাই, জাস্ট ফ্লুইড স্ট্যাটিক অবস্থায় আছে। সো এইখানে ফ্লুইডের ভিতর যে এনার্জিটা সেটা হচ্ছে পুরোটাই স্ট্যাটিক এনার্জি বা স্ট্যাটিক প্রেশারের কারণে যে এনার্জিটা। এখানে ফ্লুইডটা স্থির হইলেও ফ্লুইডের মলিকিউলগুলো কিন্তু স্থির না, কারণ তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতেছে এবং আমাদের যে গ্লাসটা আছে এর ওয়ালের সাথে কলিশনে লিপ্ত হচ্ছে, এবং এটার কারণে যে প্রেশারটা ক্রিয়েট হয় সেটাকে বলা হয়, আমরা বলি স্ট্যাটিক প্রেশার, ফ্লুইডের স্ট্যাটিক প্রেশার। এবং এটার কারণে যে এনার্জিটা জেনারেট হয় পার ইউনিট ভলিউমে সেটাই হচ্ছে আমাদের প্রেশার হেড। ওকে, সো এবার আসা যাক ভেলোসিটি হেড। ভেলোসিটি হেডের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বলা হয় একে ডাইনামিক প্রেশার হেড। এই ভেলোসিটি হেডটা যখন চিন্তা করা হয় তখন ফ্লুইডটা অবশ্যই প্রবাহিত হয় বা মোশনে থাকে, অর্থাৎ বাল্ক ফ্লুইড মোশনের কারণে আমাদের ফ্লুইডের পার ইউনিট ভলিউমে যে পরিমাণ এনার্জি জেনারেট হয় সেটাই হচ্ছে ভেলোসিটি হেড। আর ইলাভেশন হেডটা জাস্ট অ্যাজ ইউজুয়াল, এটা হচ্ছে পটেনশিয়াল হেড, অর্থাৎ পৃথিবীর থেকে উচ্চতায় কোনো একটা হাইটে থাকার কারণে ফ্লুইড যেই এনার্জিটা গেইন করে পার ইউনিট ভলিউমে সেটাই হচ্ছে আমাদের ইলাভেশন হেড। আর হেড লসটা হচ্ছে আমাদের যে পরিমাণ এনার্জি লস হয়েছে পার ইউনিট ভলিউমে। এনার্জি লস দুইটা কারণে হইতে পারে, একটা হচ্ছে যেটাকে বলা হয় মাইনর প্রবলেম, আর একটা হচ্ছে যেটা খুবই ক্রুশিয়াল প্রবলেম, যেমন হচ্ছে ভিসকোসিটির কারণে। কারণ আমরা এখানে রিয়েল ফ্লুইড নিয়ে আলোচনা করব। রিয়েল ফ্লুইড ভিসকোসিটির কারণে এনার্জি লস করে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি হেড লস। আর মাইনর হেড লস হচ্ছে অনেক সময় আমরা পাইপ আমাদের প্লাং ইউজ করে বাঁকা করতে হয়, সেই সময় আমাদের প্রবাহটা ডিরেকশন চেঞ্জ করে। সো কিছু প্রবাহ এই ওয়ালে বাড়ি খায়, ওয়ালে বাড়ি খাওয়ার কারণে কিছু পরিমাণ এনার্জি লস হয়। সো এটাকে বলা হয় মাইনর লস, মাইনর হেড লস। ওকে, সো এটা আমাদের বার্নৌলি ইকুয়েশন। মোটামুটি এই দুইটা কয়েকটা জিনিস আমাদের খুব প্রয়োজন ছিল জানার। এখন আমরা সরাসরি চলে যাব হ্যাজেন-পয়জলির থিওরামে। সো যে কোনো থিওরামের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে কিছু অ্যাজাম্পশন এখানে অবশ্যই প্রথমে জানতে হবে। সো প্রথম যে অ্যাজাম্পশনটা আমি এখানে আগেই লিখে রাখছি, প্রথম অ্যাজাম্পশন সেটা হচ্ছে এটা ফ্লো হবে ল্যামিনার ফ্লো। ল্যামিনার ফ্লো হইতে হবে, অর্থাৎ ফ্লোর যে স্ট্রিম লাইন আছে এটা একটার সাথে কোলাইড করবে না, এবং ফ্লোটা হওয়ার জন্য অবশ্যই প্রেশার গ্রেডিয়েন্ট থাকতে হবে, নাহলে ল্যামিনার ফ্লো কখনো হইতে পারে না। হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে ফ্লুইডের ফ্লোটা হবে। সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে এখানে বা অ্যাজাম্পশনটা দেওয়া হয়েছে যে দ্য ফ্লুইড ফ্লোজ নিউটোনিয়া ল অফ ভিসকোসিটি, তো মানে হচ্ছে এটা রিয়েল ফ্লুইড এবং হচ্ছে এটা নিউটোনিয়ান ফ্লুইড। সো হ্যাজেন-পয়জলি থিওরিটা কিন্তু রিয়েল ফ্লুইডের উপর করা হয়েছে এবং নিউটোনিয়ান ফ্লুইডের উপর করা হয়েছে। থার্ড যে অ্যাজাম্পশনটা সেটা হচ্ছে দেয়ার ইজ নো স্লিপ কন্ডিশন অ্যাট দ্য বাউন্ডারি। যেহেতু আমরা এখানে হ্যাজেন-পয়জলি ইকুয়েশনে আমরা একটা পাইপের ভিতর দিয়ে ফ্লোটা চিন্তা করব, সো পাইপকে আমরা একটা সিলিন্ডার ধরতে পারি, সিলিন্ডারের ওয়াল আছে, ওয়ালের সাথে আমাদের যে ফ্লুইডটা পাস করতেছে তার কন্টাক্ট হবে। সো যেই ফ্লুইড লেয়ারটা ওয়ালের সাথে কন্টাক্টে থাকবে সেটা নো স্লিপ কন্ডিশনে থাকবে, অর্থাৎ তার ভেলোসিটিটা 0 হবে। এখানে 4 নম্বর আরেকটা কন্ডিশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এটা ইউনিফর্ম ফ্লো। সো ইউনিফর্ম ফ্লো মিন্স হচ্ছে আমাদের ফ্লোর ডিরেকশনে ভেলোসিটিটা চেঞ্জ হবে না। ওকে, আচ্ছা, পাইপের ভিতরে যখন ফ্লো হয় তখন আরেকটা বিষয় উঠে আসে যে এটা কি ডেভেলপিং রিজিয়নে আছে না ফুললি ডেভেলপ রিজিয়নে আছে। সো মনে রাখতে হবে এখানে এটা অবশ্যই ফুললি ডেভেলপ রিজন নিয়ে আমরা আলোচনা করতেছি, ডেভেলপিং রিজন নিয়ে আলোচনা করব না, কারণ সেখানে ফ্লোটা স্টেডি না। সো আনস্টেডি ফ্লো নিয়ে আমরা হ্যাজেন-পয়জলি থিওরাম আলোচনা করতে পারি না। সো এখানে আমি প্রথমেই আগের থেকেই একটা সিলিন্ডারের পার্শিয়াল ভিউ এঁকে রাখছি, এবং সিলিন্ডারটা অবশ্যই সার্কুলার সিলিন্ডার, এটা কোনো ডাক না। সো এর ক্রস সেকশন অবশ্যই বৃত্তাকার হবে, আমি পাশে জাস্ট ছোট করে দেখাই দিচ্ছি, এবং অবশ্যই এর একটা রেডিয়াস আছে এবং রেডিয়াসটা হবে আর। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে যে এর ভিতরে যেহেতু ফ্লুইড ফ্লো হচ্ছে এবং ফ্লুইড ফ্লোয়ের ডিরেকশনটা আমি দেখাই দিয়েছি, এদিকে ফ্লুইড ফ্লো হচ্ছে। সো দ্যাটস মিন আমি যদি এখানে একটা পয়েন্ট নিই, সাপোজ বি পয়েন্ট, এবং এখানে যদি একটা পয়েন্ট নিই এ পয়েন্ট, সো এ পয়েন্টের প্রেশার অবশ্যই বি পয়েন্ট থেকে বড় হবে, নাহলে ফ্লুইডের কিন্তু ফ্লোটা হবে না। এই বিষয়টা যেন মাথায় থাকে, কারণ আমরা কিন্তু ল্যামিনার ফ্লো নিয়ে আলোচনা করতেছি।
সো এর ভিতরে আমাদের একটা ফ্লুইড পার্টিকেল নিতে হবে, যেটা হবে কোসেন্ট্রিক সিলিন্ডার অ্যালং টু দ্য পাইপ, মানে পাইপের সিলিন্ডারের সাথে একটা কোসেন্ট্রিক সিলিন্ডার নিতে হবে। সো আমরা নিচ্ছি এখানে, আমরা সিলিন্ডারের লেন্থটা খুব বেশি নিব না, সিলিন্ডারের লেন্থটা ধরবো dx। ওকে, সো আমাদের এই পয়েন্টে একটা প্রেসার থাকবে যেটাকে আমরা বলবো P, এবং সেটা কাজ করবে এই ডিরেকশন বরাবর, এই ডিরেকশন। ওকে, এবং ঠিক dx ডিস্টেন্স পার করার পর x অ্যাক্সিস বরাবর আমরা এইদিকে x অ্যাক্সিস ধরবো, আর পারপেন্ডিকুলার এই বরাবর হচ্ছে আমরা y অ্যাক্সিস ধরবো। ওকে, সো আমাদের x অ্যাক্সিস বরাবর dx ডিস্টেন্স অতিক্রম করার পরে অবশ্যই প্রেসারটা চেঞ্জ হয়ে যাবে, এই প্রেসারটা থাকবে না। ম্যাকলারিনের ল অনুযায়ী আমরা লিখতে পারি যে এখানে প্রেসারটা হবে p প্লাস ডেল পি বাই ডেল এক্স ইন্টু হচ্ছে dx। এখানে প্লাস লেখা মানে হচ্ছে প্রেসার বেড়ে যাচ্ছে না, কারণ আমরা বলছি কিন্তু অবশ্যই যত সামনে যাবো প্রেসার কমবে, দ্যাটস মিন ডেল পি বাই ডেল এক্স এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ, এবং এই প্রেসারটা কাজ করবে এই ডিরেকশনে। ওকে, এই সিলিন্ডারটা কিন্তু কোনো হলো সিলিন্ডার না, কারণ এটা পুরোটাই হচ্ছে আমাদের একটা ফ্লুইড পার্টিকেল, আমরা একটা ফ্লুইড পার্টিকেল নিছি, পুরোটা জায়গায় একটা ফ্লুইড পার্টিকেল। ওকে, সো যে পার্টিকেলটা নিছি এটার আরও কিছু ডাইমেনশন দিতে হবে, যেমন এটার রেডিয়াস আছে, অবশ্যই এটার রেডিয়াসটা হচ্ছে ছোট হাতের আর ধরে নিলাম আমরা, এবং আমাদের মেইন যে পাইপটা আছে এটার রেডিয়াসটা হচ্ছে আমরা ধরবো বড় হাতের আর। ওকে, সো একটু খেয়াল রাখতে হবে আমরা আরগুলো কোন জায়গা থেকে ক্যালকুলেশন করতেছি, সেন্টার লাইন থেকে। ওকে, সো এখানে আরেকটা জিনিস কাজ করবে, আরেকটা স্ট্রেস কাজ করবে, সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস, যেহেতু এটা রিয়েল ফ্লুইড, এবং শিয়ার স্ট্রেস একটা টাইপ অফ ফ্রিকশন ইন ফ্লুইড। সো এটা হচ্ছে মোশনের এগেইনস্টে কাজ করে, যেদিকে মোশন হয়, যেহেতু আমাদের মোশন এদিকে, সো আমাদের শিয়ার স্ট্রেসটা কাজ করবে এই সিলিন্ডারের পেরিফেরি বরাবর এইদিকে, এবং এটাকে আমরা লিখবো টাও আকারে। ওকে, যদি এই পর্যন্ত আমরা বুঝে থাকি তাহলে এবার আমরা একটু সামনে আগাবো। এখন আমরা হচ্ছে এই যে ছোট পার্টিকেলটা নিলাম, লিকুইড পার্টিকেল, এটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রামটা আসলে কি, অ্যাকচুয়াল সংজ্ঞা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামটা হচ্ছে আমরা যার ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো তাকে সারাউন্ডিং থেকে মুক্ত করে তার উপরে যদি যে ফোর্সগুলো আছে শুধু সেই ফোর্সগুলো দিয়ে যদি আঁকি তাহলে সেটা ফ্রি বডি ডায়াগ্রাম। সো আমরা একটা সিলিন্ডার নিছি এখানে, ছোট সিলিন্ডার, তার রেডিয়াসটা একটু খেয়াল রাখতে হবে, তার রেডিয়াসটা কিন্তু ছোট হাতের আর ছিল, তার রেডিয়াসটা ছোট হাতের, আমি যদি সেন্টার লাইন এখানে আঁকি, সো একটু কিন্তু ছোট হাতের আর ছিল। এদিক বরাবর একটা ফোর্স কাজ করবে ফর এই পি প্রেসারের কারণে, সো এই ফোর্সটাকে আমি F1 ধরবো। এদিক বরাবর একটা প্রেসার কাজ করবে যেটা হচ্ছে F2, এটা হচ্ছে এই প্রেসারটার কারণে। আর আরেকটা ফোর্স কাজ করবে আমাদের পেরিফেরি বরাবর, সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস, এবং সেটাকে আমরা লিখলাম FR, এবং সেটার ডিরেকশন হবে অবশ্যই যেদিক বরাবর দেওয়া হয়েছে সেদিকে। এখন যেহেতু এটা একটা স্টেডি ফ্লো, আমরা শুরুতেই বলছি, তার কারণে এই যে পার্টিকেলটা নিলাম এটা অবশ্যই ফোর্সের উপরে ইকুইলিব্রিয়াম থাকবে, অর্থাৎ সামেশন অফ ফোর্স 0 হবে। সো আমি এই সাইডটা যদি পজিটিভ ধরি আর এই সাইডটা যদি নেগেটিভ ধরি, সেক্ষেত্রে আমি যেটা পাই সেটা হচ্ছে F1 মাইনাস F2 প্লাস মাইনাস হচ্ছে FR ইকুয়ালস টু 0। এখন যদি আমি F1 এর ক্যালকুলেশন করি, F1টা হচ্ছে P ইন্টু হচ্ছে আমাদের এটুকে রেডিয়াস, সো এটুকে যে রেডিয়াস সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। F2 এখানে প্রেসার হচ্ছে P প্লাস ডেল পি বাই ডেল এক্স ইন্টু হচ্ছে dx, আমাদের এরিয়া একইভাবে পাই আর স্কোয়ার। ওকে, আর লাস্ট যে ফোর্সটা সেটা হচ্ছে FR। FRটা যেহেতু পেরিফেরি বরাবর কাজ করবে, আমরা যদি একটু এখানে চিন্তা করি, স্ট্রেস, শিয়ার স্ট্রেস টাউ ইকুয়ালস টু হচ্ছে FR বাই হচ্ছে এরিয়া, আর এরিয়াটা হচ্ছে অবশ্যই আমাদের এই যে সিলিন্ডার বক্রতলের ক্ষেত্রফল। সো উপরে হবে FR, নিচে হবে 2 পাই আর
ইন্টু ডিএক্স। সো এফ আর কে আমরা লিখতে পারি টাউ ইন্টু 2 পাই আর ডিএক্স। সো এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 2 পাই আর টাউ ডিএক্স। সো আমরা যদি সবগুলো ভ্যালু এখানে বসাই, তাহলে আমি এখানে আর দেখাচ্ছি না, তাহলে আমরা টাউ এর একটা ইকুয়েশন পাই, ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেটা হচ্ছে টাউ ইকুয়ালস টু, আমরা যেটা পাবো যে টাউ ইকুয়ালস টু 1 আমরা যেটা পাবো সেটা হচ্ছে টাউ ইকুয়ালস টু মাইনাস ডেল পি বাই ডেল এক্স ইন্টু হচ্ছে ছোট হাতের আর বাই 2। এখন একটু খেয়াল করতে হবে, এই যে টার্মটা আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, ডেল পি বাই ডেল এক্স। যেহেতু আমরা এখানে স্টেডি ফ্লো, ইউনিফর্ম ফ্লো বলতেছি, এবং আমাদের পাইপের যে ক্রস সেকশনটা আছে এটা কিন্তু চেঞ্জ হবে না, যার কারণে এই যে প্রেশার গ্রেডিয়েন্ট অ্যালং টু দ্য এক্স এক্সিস এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। সো যার কারণে আমাদের টাউটা ডিপেন্ড করবে অনলি আর এর উপরে। সো আর এর ভ্যালু যত বেশি হবে আমাদের টাউ তত বেশি হবে, অর্থাৎ আর ম্যাক্সিমাম হবে, টাউ ম্যাক্স হবে যখন আর ইকুয়ালস টু বড় হাতের আর হবে। তো সেটা অনুযায়ী আমরা লিখতে পারি ডেল পি বাই ডেল এক্স ইন্টু হচ্ছে বড় হাতের আর বাই হচ্ছে 2। এটা আমরা ইকুয়েশন 1 লিখতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টাউ। আর যত সেন্টারের দিকে আসতে থাকবে এটা আস্তে আস্তে ছোট হইতে থাকবে এবং সেন্টারে কিন্তু এটা 0 হয়ে যাবে এবং এটা লিনিয়ারলি ভ্যারি করবে। সো এখানে যদি আমরা একটা গ্রাফ আঁকি টাউ এর, অর্থাৎ শেয়ার স্ট্রেসের এই ক্রস সেকশনের উপরে, সেক্ষেত্রে এটা হবে এরকম, ওয়ালে ম্যাক্সিমাম হবে এবং এটা আস্তে আস্তে কমতে কমতে সেন্টারে যে 0 হয়ে যাবে। ওকে, এবং এখানে আরেকটা বিষয় বোঝার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে প্রেশার গ্রেডিয়েন্ট আছে এবং এর সামনে কিন্তু একটা মাইনাস সাইন আছে। মাইনাস সাইন মিন হচ্ছে আমরা যত এক্স বরাবর সামনে যাব আমাদের প্রেশার তত ফল করবে, এবং এটাই কিন্তু হওয়ার কথা। সামনের দিকে যদি প্রেশার না কম হয় তাহলে কিন্তু আমাদের ফ্লোটা এদিকে হবে না, এবং সেটাই আমরা এখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে দেখলাম। ওকে, তো আমাদের কাজে যেটা লাগবে সেটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এখন আমরা আরেকটা জানি যে নিউটনের সূত্র থেকে, যেহেতু এটা নিউটনিয়ান ফ্লুইড, টাউ ইকুয়ালস টু মিউ ডিভি বাই ডিওয়াই। ওকে, আমরা এক্স অক্ষ বরাবর যে ভেলোসিটিটা এটা ভি ধরে নিয়েছি, এক্স অক্ষ বরাবর ভেলোসিটিটাকে ভি ধরে নিয়েছি, এর জন্য ডিভি বাই ডিওয়াই লিখছি। ওকে, এখন একটু ঝামেলা আছে, এখানে আর যেটা আছে সেটা ক্যালকুলেট করা হয়েছে সেন্টার থেকে, আরটা ক্যালকুলেট হয়েছে ফ্রম সেন্টার, বাট এখানে যে ওয়াইটা আছে এটা ক্যালকুলেট হয়েছে ওয়াল থেকে, এটা ক্যালকুলেট হয়েছে এই ওয়াল থেকে। সো আমার এই আর এবং ওয়াই এর ভিতরে এবার একটা সম্পর্ক বিল্ড আপ করতে হবে। সাপোজ আমি ওয়াল থেকে একটা ডিস্টেন্স নিলাম ওয়াই, কারণ ওয়াই অলওয়েজ ক্যালকুলেট হবে ওয়াল থেকে। ওকে, আর সেন্টার থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমি যদি বলি আর, সেক্ষেত্রে আমরা কিভাবে রিলেট করতে পারি, ওয়াই ইকুয়ালস টু বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। সো এটাই হচ্ছে আমাদের এই ছোট হাতের আর ওয়াই এর ভিতরে সম্পর্ক রিলেট করে। সো আমরা লিখতে পারি এখানে ওয়াই ইকুয়ালস টু বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। এবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো ডেল ওয়াই, আর যেহেতু কনস্ট্যান্ট সো মাইনাস আর। সো এটা যদি এখানে বসাই দিই সেক্ষেত্রে মিউ ডেল ভি ডেল আর, একটা মাইনাস সাইন থাকবে, এটাকে আমরা বলতেছি 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনটাকে ইকুয়েট করব। 1 নম্বর 2 নম্বর দুইটাই শেয়ার স্ট্রেস এর ইকুয়েশন। সো আমরা যেটা পাচ্ছি মাইনাস ডেল পি বাই ডেল এক্স ইন্টু হচ্ছে আর বাই 2
ইকুয়ালস টু হচ্ছে মিউ ডিভি বাই ডিআর, এটার সাথে একটা -1 আছে, সো এটা কাটাকাটি হয়ে যাবে। সো আমি শুধু এক পাশে ডেল ভিটা রাখবো আর বাকি সব কিছুকে আরেক সাইডে নিয়ে যাব। সো এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 1/2 মিউ ডেল পি বাই ডেল এক্স ইন্টু হচ্ছে আর ডেল আর। একটা খেয়াল করতে হবে, আমরা যদি ভি পেতে চাই আমাদের এখানে ইন্টিগ্রেশন করতে হবে, এবং আমরা বলে দিচ্ছি এটা কিন্তু কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, সো শুধুমাত্র আর আর ডিআরটার ভিতরে ইন্টিগ্রেশন হবে। সো আমি যদি এটা লিখি, সো এটা সরাসরি লেখা যায় এইভাবে, যেগুলো কনস্ট্যান্ট সেগুলো আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিচ্ছি। সো আর ডিআর, সো এখান থেকে আমরা ভি এর যে ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে 1/4 মিউ ডেল পি বাই ডেল এক্স ইন্টু হচ্ছে ছোট হাতের আর স্কোয়ার প্লাস হচ্ছে সি। এখন আমাদের এই সি এর ভ্যালুটা বের করতে হবে। আমরা এখন এখান থেকে জাম্প করব এদিকে। ওকে, সো সি এর ভ্যালু বের করার জন্য আমাদের বাউন্ডারি কন্ডিশন বসাইতে হবে। আমরা জানি যে আমাদের ওয়ালে অর্থাৎ আর ইকুয়ালস টু যদি বড় হাতের আর হয় সেক্ষেত্রে ভেলোসিটি ইকুয়ালস টু 0 হয়। সেক্ষেত্রে আমরা সি এর যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে -1/4 মিউ ডেল পি বাই ডেল এক্স ইন্টু হচ্ছে বড় হাতে আর স্কোয়ার। এই সি এর ভ্যালু যদি বসাই দিই তাহলে আমরা ভি এর এক্স্যাক্ট ইকুয়েশনটা পাওয়া যাই, যেটাকে আমরা থার্ড ইকুয়েশন ধরবো। সেটা হচ্ছে 1/4 মিউ মাইনাস ডেল পি বাই ডেল এক্স ইন্টু হচ্ছে বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের ভি এর ইকুয়েশন। এখানে আমরা যদি খেয়াল করি এই পর্যন্ত সবাই কনস্ট্যান্ট, শুধু আরটা হচ্ছে ভ্যারিয়েবল। সো আমরা যদি বলি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যে কোনো ক্রস সেকশনে এটা কিন্তু প্যারাবোলিকভাবে ডিস্ট্রিবিউটেড হয়, এবং আর এর ভ্যালু যদি 0 হয় অর্থাৎ সেন্টারে আর এর ভ্যালু যদি 0 হয় তাহলেই কিন্তু আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি পাই, ম্যাক্সিমাম ভেলোসিটি অর্থাৎ ভি ম্যাক্স। তো ভি ম্যাক্স আমরা সেন্টারে পাই এবং সেটার ভ্যালু হচ্ছে 1/4 মিউ মাইনাস ডিপি বাই ডিএক্স ইন্টু হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে ম্যাক্সিমাম, সো এটা খেয়াল রাখতে হবে। এখন এইটাকে যদি আমি আবার এই ইকুয়েশনে বসাই, আমার ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইকুয়েশনটাকে একটু ফর্মুলেট করি। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। 3 নম্বর ইকুয়েশনকে আমি একটু ফর্মুলেট করব, ফর্মুলেট করে নতুন শেপ দিব। সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু, সেটা নতুন যে ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে ভি ম্যাক্স 1 মাইনাস আর বাই বড় হাতের আর এর হোল স্কোয়ার। ওকে, সো ভি এর আমরা দুইটা ইকুয়েশন ইউজ করতে পারি। এই যে 3 নম্বর যে ইকুয়েশনটা এটাও ইউজ করতে পারবো, আবার এটাকে আমরা বলবো 4 নম্বর ইকুয়েশন। ওকে, সো এবার আমরা এটাই হচ্ছে আমাদের এই পর্যন্ত বের করলাম। এবার আমরা চলে যাব ডিসচার্জ। ডিসচার্জটা কি? এটাই হচ্ছে আজকের দিনের আমাদের লাস্ট টপিকস। তো ডিসচার্জটা হচ্ছে আমাদের পাইপের ভিতরে প্রতি সেকেন্ডে কত ভলিউম পানি পাস হচ্ছে। সো এটাকে দুইটা এককে নির্ণয় করা হয়, একটা হচ্ছে কিউ মেক আর একটা হচ্ছে কিউ সেক। সো এটা বের করার জন্য আমাদের পাইপের ক্রস সেকশনটা চিন্তা করতে হবে। এটা হচ্ছে আমাদের পাইপের ক্রস সেকশন। সো পাইপের ক্রস সেকশন, এটা ক্রস সেকশন। এখন আমরা যদি একটু উপরে যাই, আমরা জানি যে কোনো সেকশনে আমরা যদি এখানে একটু ভুল হয়ে গেছে, আমাদের এখানে ডিস্ট্রিবিউশনটা দেখানো হয় নাই। ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা প্যারাবোলিক হবে, এটা আমরা আগেই বলছি, এবং এটা একেবারে ওয়ালে 0 হবে আর সেন্টারে ম্যাক্সিমাম হবে, এটা একটু আগেই বলছি। এখানে ভি ম্যাক্স পাওয়া যাবে অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন। এটা আমরা এখানে বের করে রাখছি। এই যে ভি ম্যাক্স পাচ্ছি হচ্ছে আমরা, এই যে ভি ম্যাক্স পাচ্ছি আর 0 অর্থাৎ সেন্টারে পাচ্ছি। ওকে, আর যদি আর হয় এই ইকুয়েশনে বসাইলে, আর যদি আর হয় তাহলে আমরা বুঝি ভি ইকুয়ালস টু 0 হয়ে যাবে ওয়ালে। ওকে,
সো আমরা দেখতেছি যে এখানে ভেলোসিটি যে ডিস্ট্রিবিউশনটা এটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম, এখানে এক ভ্যালু দিচ্ছে, এখানে আরেক ভ্যালু দিচ্ছে, এখানে আরেক ভ্যালু দিচ্ছে। সো এই জন্য আমাদের এখানে একটা ছোট রিং নিতে হবে, সেটাই নিছি। আর ডিস্টেন্সে একটা ডিআর পুরুত্বের রিং নিছি। এই রিংয়ের ভিতর দিয়ে কী পরিমাণ ওয়াটার ডিসচার্জ হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করব। সো আমরা লিখব ডি কিউ। সো ডি কিউ ইকুয়ালস টু ভি ইন্টু হচ্ছে ডি এ। ভিটা হচ্ছে ওই আর ডিস্টেন্সে যে ভেলোসিটিটা, যেটা আমরা একটু আগে বের করে আনছি, হচ্ছে 1/4 মিউ মাইনাস ডিপি বাই ডিএক্স বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার। আর আমাদের এরিয়াটা হবে 2πr, অর্থাৎ এই যে মার্ক করা যে ব্ল্যাক মার্ক করা যে এরিয়াটা, এটা হচ্ছে 2πr ইন্টু ডিআর। সো আমি যদি টোটাল ডিসচার্জটা বের করতে চাই কিউ, সো আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আমি যদি একটু বলি, আমার কিন্তু এই পর্যন্ত এবং এই 2π এগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট। সো আমি যদি এগুলোকে সব বের করে দিই, 4 মিউ মাইনাস ডিপি বাই ডিএক্স ইন্টু হচ্ছে 2π, এটা যদি বের করে দিই ইন্টিগ্রেশনের ভিতরে আর স্কোয়ার মাইনাস ছোট হাতে আর স্কোয়ার ইন্টু হচ্ছে জাস্ট আর ডিআর থাকবে, এবং এটা ইন্টিগ্রেশন হবে 0 টু আর পর্যন্ত। পুরো ডিসচার্জটাই আমি চাচ্ছি পুরো পাইপের ভিতরে। ওকে, সো এটা ইন্টিগ্রেট যদি করা হয় তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 1/8 মিউ মাইনাস ডিপি ডিএক্স ইন্টু হচ্ছে আর টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের টোটাল ডিসচার্জ কিউ। তো টোটাল ডিসচার্জ কিউ এটা আরেকভাবে বের করা যায়, সেটা হচ্ছে টোটাল এরিয়া যদি আমরা নেই, সেক্ষেত্রে আমাদের নিতে হবে এভারেজ ভেলোসিটি ভি এভারেজ। ভি এভারেজটা আসলে কি, যেহেতু যে কোনো সেকশনে আমাদের ভেলোসিটি ডিস্ট্রিবিউটেডলি হচ্ছে, সো আমরা যদি একটা এভারেজ ভেলোসিটি নেই, সাপোজ এটা হচ্ছে আমাদের এভারেজ ভেলোসিটি, সো এটাকে নিয়ে ক্যালকুলেট করলে, এটাকে যদি টোটাল এরিয়ার সাথে গুণ করি, তাহলে আমরা একটু আগে ইন্টিগ্রেশন করে যে ডিসচার্জটা পাইছি সেই ডিসচার্জের সমানই হবে। ওকে, সো আমরা এখানে কিউ এর জায়গায় এই ইকুয়েশনটা বসাইতে পারি, এই ইকুয়েশনটা। তো সেক্ষেত্রে আমরা ভি এভারেজ এটা, আচ্ছা তার আগে আমরা একটু বলে দিই, এটাকে আমরা ভিম্যাক্স দিয়ে একটু ছোট করে নিতে পারি, কারণ আমরা জানি ভিম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে 1/4 মিউ মাইনাস ডিপি ডিএক্স আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ভিম্যাক্স ছিল। সো এটা দিয়ে যদি আমি একটু কনভার্ট করি, তাহলে আমাদের সূত্রটা, অর্থাৎ কিউ এর সূত্রটা হবে π/2 ভিম্যাক্স আর স্কোয়ার, ভিম্যাক্স আর স্কোয়ার। সো কিউ এর এই সূত্রটা আমরা ইউজ করবো এখানে। সো ভি এভারেজ ইকুয়ালস টু কিউ বাই হচ্ছে এ, এটা হবে আমাদের টোটাল পাইপের এরিয়া, অর্থাৎ পাই বড় হাতের আর স্কোয়ার, আর উপরে হবে π/2 ভিম্যাক্স আর স্কোয়ার। ওকে, তো আমরা যদি একটু কাটাকাটি করি, তাহলে দেখতেছি আমাদের এভারেজ ভেলোসিটি হবে ম্যাক্সিমাম ভেলোসিটি, অর্থাৎ সেন্টারের যে ভেলোসিটি তার অর্ধেক। ওকে, সো আজকে আমাদের এই পর্যন্তই। আমাদের হ্যাজেন-পয়জেল ইকুয়েশন এখনও শেষ হয়নি, এটা সম্পর্কে আমরা কিছু ম্যাথও করব। তো আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করব ইনশাল্লাহ। সামনের দিন আমরা এখান থেকে আবার শুরু করব হ্যাজেন-পয়জেল ইকুয়েশনটা, ইকুয়েশন না আসলে থিওরাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।